আমার হাত তখন চলছে আর কি, যেহেতু কলেজ থেকে বেরিয়েছি, আমি ছবি আঁকতাম আর ছবি এঁকে এঁকে আমি টাঙিয়ে রাখতাম। একদিন ওই হেড অফ স্ট্র্যাটেজিক মার্কেটিং শৈলেন্দ্র মুন্ডা আমার ওপেন ওয়ার্ক স্টেশনে তার পাশ দিয়ে ক্রস করছিল, তো বলে এগুলো কি? আমি বললাম এগুলো এমনি টিকে রেখেছি। বললো তুমি এসো আমার ঘর। তখন লাফার্জ একটা ট্রাক ডিজাইন করতে চাইছে যেটা সিএনএফ এজেন্ট থেকে ডিলার পয়েন্টে সিমেন্ট পৌঁছে দেবে। তো এটা ওগিলবি ম্যাথারকে দিয়েছে। তো আমাকে বলে তুমি একটা ট্রাক ডিজাইন করবে আমার জন্য? আমি বললাম হ্যাঁ করবো। তো আমি তখন এরকম 10টা 12টা সমস্ত স্কেচ করে তার পার্টস ডিটেল সমস্ত কিছু করে ফেললাম। তো বললো যে দিস ইজ অ্যাপ্রুভড, তুমি টার্কিতে চলে যাও, ওখানে গিয়ে আমার পার্টনারদের সঙ্গে ট্রাক ডিজাইন করো। তো আমি তখন ট্রাক ডিজাইন করে কোথায় এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট কাস্টমার সাপোর্ট, সেখান থেকে ট্রাক ডিজাইন লাফার্জ সিমেন্টের ট্রাক ডিজাইন থেকে ফিরে আসলাম। তখন বললো যে আমার হোম বিল্ডিং সেন্টার হবে, যেখানে আমি সাধারণ মানুষকে বোঝাবো যে বিল্ডিং মেটেরিয়াল সম্বন্ধে, সেটার ডিজাইনার তুমি হয়ে যাও। সেটাও ডিজাইন করলাম। 10,800 টাকা তোমার মাইনে আরেকটু বেড়েছে। তখন বললো যে তোমার ডেজিগনেশন চেঞ্জ করে কাস্টমার সার্ভিস নয়, হেড অফ ডিজাইন। আচ্ছা, তো হেড অফ ডিজাইন হলো এবং যথেষ্ট ভালো একটা মাইনে হলো। কিন্তু তখন আমি লাফার্জ হোম বিল্ডিং সেন্টার ডিজাইন করলাম, লাফার্জ হোম প্ল্যানস বুক একটা এখনো মার্কেটে মাঝে মাঝে পাওয়া যায়, 20টা বাড়ির প্ল্যান ডিজাইন করলাম, লাফার্জ রিটেল আইডেন্টিটির ফ্যাসাড ডিজাইন করলাম, লাফার্জের কর্পোরেট অফিস ডিজাইন করলাম কুইন্স পার্ক। এই 18 মাসের জার্নি লাফার্জ কমপ্লিট হলো।